নমস্কার, আমি ঝিলিক। আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে বর গিয়েছিল দীঘায়, তো সেখান থেকে আমাকে সে ফোন করে বললে তোমার জন্য কি আনবো। বললুম কি আর আনবে, দীঘা থেকে তেমন কিছু নেই আমার জন্য নিয়ে আসার, তুমি বরং এক কাজ করো, আমার জন্য একটু চিংড়ি শুটকি নিয়ে এসো। তো যেই বলেছি তিনি নিয়ে এসে হাজির। আমি তখন ভাবলাম কাঁচা চিংড়ির ভর্তার কথা আপনারা তো অনেকেই জানেন বা খেয়েছেনও, এবার নয় একটু চিংড়ি শুটকির ভর্তা নিয়ে আসি। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। এটা একদম কুড়মুড়ে করে ভেজে নেব। লঙ্কাটা যেমনটি দরকার ঠিক তেমনটি ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাটা তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন। রসুনটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভাজতে হবে। রসুনের গায়ে একটা সুন্দর রং এসছে, কি সুন্দর লাগছে দেখতে না? গন্ধটাও ভারী সুন্দর আসছে। এবার এটা তুলে নেব। চারটে পেঁয়াজ কেটে রেখেছি, এই একই তেলের মধ্যে এটা দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। এবার বেশ করে মিশিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। এখানে একটু টাইম লাগবে, যেহেতু তেলটা কম, তো ওই ধরুন মিনিট 15 মতন টাইম লাগবে। দেখুন প্রায় অনেকটা হয়ে এসছে। পেঁয়াজের গায়ে বাদামি রং ধরে গেছে, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা এবার তুলে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এই হলো চিংড়ি শুটকি। এটাকে আমি মিনিট 15 মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 8 থেকে 10 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যতক্ষণ না বালি পুরোপুরি বের হয়ে যাচ্ছে, যতক্ষণ না পরিষ্কার জল এর থেকে বের হচ্ছে। এবার এটা ঢেলে দেব। তারপর ভালো করে নেড়ে একটু লবণ দেব। ভালো করে মিশিয়ে মাছটা ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, ওই 5-7 মিনিট মতন হলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হিট বন্ধ করে দিয়ে মাছটা ঠান্ডা হলে মাছটাকে গুঁড়ো করে নেব। চিংড়ি মাছটা গুঁড়ো করে নিয়েছি। এখন এই রসুন আর লঙ্কার মধ্যে একটু একটু লবণ দিয়ে দেব। এতে করে হবে কি, এই দুটোই তো তেলে ভাজা, লবণ দিলে মাখতে একটু সুবিধা হবে। এবার দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর দিলাম একটু ধনেপাতা। ব্যাস, এবার শুধু হাতের কায়দায় একটু সুন্দর করে মেখে নেওয়া। যারা যারা এই মাখামুখি পছন্দ করেন তারা জানেন এক একজনের হাতের মাখার স্বাদ কিন্তু এক এক রকম। ব্যাস, হয়ে গেছে মাখা। এটা যখন মাখা হয় তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয়, জিভের জল কিন্তু তখন ধরে রাখা খুব মুশকিল। তাহলে আর দেরি কেন? মুখে যদি স্বাদ না থাকে, স্বাদ বদল করতে এই চিংড়ি শুটকির ভর্তার কিন্তু জবাব নেই। ভালো লাগলে জানাবেন। ভালো থাকবেন। আজ আসি।